নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মধ্যে সবচাইতে বুদ্ধিমান, সবচাইতে আকলমান, সবচাইতে ইন্টেলিজেন্ট পারসন, সবচাইতে বুদ্ধিমান কে? যে ব্যক্তি মৃত্যুর আগে আগে কবরের সমান তৈরি করবে। আর আমার সমাজের বুদ্ধিমান কাকে বলা হয়? শর্ট টাইমের মধ্যে মোটামুটি বাড়ি গাড়িগুলো করে নিয়েছে, 2-10 বিঘে জমি করে নিয়েছে, একটু বেশ টাকা পয়সা হয়েছে, সমাজের কিছু একটা হলে যাও 5,000 দিয়ে দিলাম, একটু সমাজের মানুষের কাছে বোঝাচ্ছে আমার দুটো টাকা হয়েছে, যাও ঈদগার ময়দানে একটা অনুষ্ঠান করো, গোশ খিচুড়ি পয়সা আমি দিয়ে দেবো। সব গ্রামে এরকম মানুষ আছে না নেই? এইটা কামিয়াবি নয়, এটা বুদ্ধিমান নয়, এটা আমরা বুদ্ধিমান তাকে বলতে পারি। কিন্তু নবীজি বলছেন না, বুদ্ধিমান ব্যক্তি কোন ব্যক্তি? যে মৃত্যুর আগে মৃত্যুর সামান তৈরি করলো, কবরে যাওয়ার আগে আগে সে চাষ করলো, চাকরি করলো, ব্যবসা করলো। সাহাবায়ে কেরামের মধ্যে বিবি বাচ্চারা লালন পালন করছে, চাষাবাদ করছে, ব্যবসা বাণিজ্য করছে, কিন্তু সবসময় যেন আখিরাত দেখতে পাচ্ছে। তারা আখিরাতটা তাদের চোখের সামনে এমন ছিল, মানে সে চাষের মধ্যে রয়েছে, চাকরির মধ্যে রয়েছে, সংসারের মধ্যে রয়েছে, কিন্তু এমন ভাবে তাদের দিলের মধ্যে আখিরাতের ফিকির ছিল যেন তারা জান্নাত জাহান্নাম দেখতে পাচ্ছে। এই জন্যই তো তাদের জন্য যখনই হুকুম এসছে সবকিছুর পিছনে লাথি মেরে তাদের মানুষ সহজ হয়ে গেছে। মদের আয়াত নাজিল হয়েছে তো কি হয়েছে? মদের যে সমস্ত ব্যবসায়ীরা ছিল তারা গেছে এক জায়গায়, সেখানে ব্যবসা করেছে, সেখানকার পুঁজি এবং লাভের টাকা টোটালটাই মদ কিনে মদিনায় আসছে। যেটা সে বাণিজ্য করতে গিয়েছিল সে তো বিক্রি করে দিয়েছে, পুঁজির টাকা লাভের টাকা সব আবার ইনভেস্ট করেছে, করে মদ কিনে নিয়ে আসছে, মদিনাতে এসে চড়া দামে বিক্রি করবে। প্রতিমধ্যে আয়াত নাজিল হয়ে গেছে, তখন তারা এমন ভাবে তারা আখিরাতে বিশ্বাস ছিল, এমন ভাবে রাসূলকে ইতাআত করেছে, ওই প্রতিমধ্যেই তারা মদের ফোয়ারা বইয়ে দিয়েছে, গঙ্গা বইয়ে দিয়েছে। শুনেছে সামিনা ওয়া আতানা, শুনেছে আর মেনেছে। আমরা হলে যুক্তি দিতাম সবই তো ভালো, কিন্তু এখন যা দিনকাল, হবে ইনশাআল্লাহ আস্তে আস্তে হবে। আমরা হলে বলতাম না? বলতাম না? মানে আমরা মনে 99% মানুষ কি প্রায় 100% মানুষ এই কথা বলতাম যে আমি তাকে জানতাম না, আমরা কিনে ফেলেছি, এইবারটা বিক্রি করে নিই। এই জন্য বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। হে ঈমানওয়ালা, ঈমান নিয়ে আসো কাদের মতো? কামা আমানান নাস। তাফসীর দেখুন, এই আমানান নাস মানে সাহাবায়ে কেরামদেরকে বলা হয়েছে। পর্দার বিধান নাজিল হয়েছে, তো প্রতিমধ্যে এক মহিলা আসছে, এগুলো হায়াতুস সাহাবা, সাহাবীদের জীবনী করতে হবে। প্রতিমধ্যে চলাফেরা করছে, সে জেনে গেছে কমপ্লিট পর্দার বিধান নাজিল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে প্রতিমধ্যে একটা গাছের আড়ালে চলে গেছে, আরেকজনকে পাঠিয়েছে পর্দা নিয়ে এসে কমপ্লিটলি। যদিও সে চাইতো, পারতো যে আমার কাছে পর্দা নেই, আমি বাড়িতে যাই, আয়াত নাজিল হয়েছে তো কি হয়েছে, পরবর্তী থেকে মানবো। ওই মুহূর্ত থেকে মানা শুরু করে দিয়েছে। আর আমাদের পর্দার ওয়াজ করতে করতে, খুতবা দিতে দিতে, শুনতে 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 এই ধরে এই ছেলে হঠাৎ দেখা যাচ্ছে বিশাল বোরকা বোরকা মেকআপ পরে, আবার হট করে দেখা যাচ্ছে আর কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। কি হলো? এরা মানুষ আছে না, একটু পর্দার দিকে এগিয়ে আসে আবার পিছিয়ে চলে যায়। বরং যদি প্রকৃত আমাদের আখিরাতের বিশ্বাস থাকতো, তাহলে আমাদের আস্তে 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 উন্নতি হতো। তাদের সম্মানিত উপস্থিতি বোঝাতে চাইছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য। এই পরীক্ষাতে আমাদের পাস করতে গেলে আল্লাহর দাসত্ব, গোলামি করতে হবে, তাওহীদ এবং সুন্নতের অনুসারী হতে হবে, এবং দুনিয়ার সবকিছু আমরা করতে পারবো সীমারেখার মধ্য থেকে সীমারেখা লঙ্ঘন করে নেব। তার কেন? এই জন্যই যে এখনই যদি মৃত্যু এসে যায়, এখনই যদি মালাকুল মউত চলে আসে, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, বিবি বাচ্চা, পলিসি প্রোগ্রাম, নানান রকম এত কিছু ভাবছি, বিল্ডিং এর ব্যাপারে, এত ব্যবসার ব্যাপারে, চাষের ব্যাপারে, আপনার সাজানো মাঠ, ফসল একেবারে পাকবো পাকবো, কাটবো কাটবো ভাব, হঠাৎ করে স্ট্রোক ব্যাসে